নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। তিনিও হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা গ্রহণ করছেন। এবং এই যে লুৎফুজ্জামান বাবরের যে মুক্তি, তাকে কিন্তু খালাস দেওয়া হয়েছিল 2 দিন আগেই, 14 জানুয়ারি মুক্তি দেওয়ার পরেই অপেক্ষা ছিল তিনি কবে পুরোপুরি কারামুক্তি পাবেন। এবং দুপুরের দিকে কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার, সেখান থেকে তিনি মুক্তি পায়। আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের যে নথি, সেটি চলে আসার পরেই আজকে যেই দুপুরে তাকে মুক্ত করার যে বিষয়টি, সেটি আমরা জানতে পারি। এবং তিনি 17 বছরে কারাগারে থাকা অবস্থায় বেশ কয়েকবার অসুস্থ হয়ে বের হয়েছেন, হাসপাতালে গিয়েছেন। তবে আজকের তার যে কারামুক্তি, সেটি কিন্তু আমরা দেখেছি যে এতদিন পর জনসম্মুখে, অর্থাৎ একেবারে 17 বছর পর তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে। তিনি হাত নাড়িয়ে সাধারণ যারা রয়েছে তাদেরকে অভিবাদন জানাচ্ছে, হাত নাড়িয়ে তিনি জানান দিচ্ছে যে তার যে মুক্তির যে আনন্দ, সেটি কিন্তু দেখা যাচ্ছে। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা তার গাড়ি বহরে দেখা যাচ্ছে। এবং রাস্তার দুই পাশে সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুই পাশে, কেরানীগঞ্জ এবং এর আশপাশের অঙ্গ সংগঠন, বিশেষ করে তার সংসদীয় আসন নেত্রকোনায় আমরা অনেকে দেখছি ফ্রেমবন্দি করে রাখার জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং ছবি তুলে একটাবার ফ্রেমবন্দি করে রাখার যে চেষ্টা, সেটি তারা করছেন। এবং এখান থেকে তিনি জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। যেটি বলছিলাম যে আদালতে বাবরের পক্ষের আইনজীবী ছিলেন শিশির মনির, তিনি খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আখতার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। অন্য 5 জন যে আসামি, সেই আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। এবং 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রাম এর যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের যে ঘটনায়, সে মামলার সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। এই 10 ট্রাক যে অস্ত্র মামলা রয়েছে সেখান থেকে। এবং লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথম আনারস প্রতীকে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়। এরপর তার পরের নির্বাচনে 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ যে জাতীয় নির্বাচন, সেখানে নির্বাচিত হন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালে যে 7ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসাবে এবং 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক প্রতীক নিয়ে নেত্রকোনা 8 আসন থেকে লড়েও সে সময় তিনি পরাজিত হন। তার যে রাজনীতিক যে টানাপোড়ন, সেই রাজনীতিক টানাপোড়নে মধ্যে 17 বছর তার জীবন থেকে বলা যায় কারাগারে কাটে তার 17 বছর। এবং
এর মধ্যে যে অভ্যুত্থানের পরে গত 23 অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছরের যে সাজা, সেখান থেকে তাকে মুক্তি দেয়া হয় এবং নেতাকর্মীদের আজকের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে চোখে পড়ার মতো। নেতাকর্মীদেরকে হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানাচ্ছেন, হাত মিলাচ্ছেন কারো কারোর সাথে। তারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদের ভিড়ে তার যে গাড়ি বহর সেটি ধীরেই চলছে। নেতাকর্মীদের ভিড় কাটিয়ে তিনি যে ফুলেল শুভেচ্ছা সেটি নিচ্ছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন এবং তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা যেটি বলছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা তখন উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন এবং তিনি সালাম জানাচ্ছেন, হাত নাড়িয়ে অভিবাদন দিচ্ছেন। স্লোগান মিছিল যেটি সেটি বিএনপি নেতাকর্মীরা জারি রেখেছেন। স্লোগানে এই যে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার, সেই কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হয়ে 17 বছর পর সামনের দিকে যাচ্ছেন এবং এখান থেকে তাকে যে নেতাকর্মী যারা রয়েছেন তারা মিছিল নিয়ে জাতীয় পতাকার সম্বলিত গাড়িতে, দলীয় পতাকা সম্বলিত গাড়িতে করে তিনি লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, 17 বছর পর মুক্তি শেষে তার কারামুক্তি হয়েছে এবং তিনি বের হয়ে সামনের দিকে যাচ্ছেন এবং রাস্তার দুই পাশে যেহেতু এক পাশে যে এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে সেটি চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সার্ভিস লেন যেটি রয়েছে সেই সার্ভিস লেনের এবং নানা সময় তার যে ভারত বিরোধী যে শক্তিশালী যে অবস্থান সেটি কিন্তু দেখেছি। ইতিমধ্যে তার গাড়ি বহরের যে গতি সেটি বেড়েছে, যেহেতু নেতাকর্মীদের দুই পাশের যে চাপ সেটি সামাল দিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার গাড়ি বহর তার যে হাত নাড়িয়ে যে অভিবাদন জানানোর যে বিষয়টি সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং লুৎফুজ্জামান বাবরের আজকের এই মুক্তিকে সাধারণ যারা নেতাকর্মী রয়েছে বিএনপির তারা যেটি বলছেন যে যে তিনি ভারতের জন্য একটি আতঙ্কের নাম ছিল এবং লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি যে আতঙ্কের নাম এবং 7 সিস্টার বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিল এমন অভিযোগ উঠেছিল এবং চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেন তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছে, এমনও হেডলাইন আমরা পত্রিকার পাতায় দেখেছি। তারপরে 2004 সালে 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিল এমন অভিযোগ উঠেছে। তখন তারা নিজেদের যে দেশে গৃহযুদ্ধ শুরু হবে এমনও কথা বলা হয়েছিল এবং অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল এমন খবর কিন্তু আমরা দেখেছি এবং কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে 2006 সালে ক্ষমতা থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি এবং বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র গোলা বারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। দুইটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে এবং পর্যবেক্ষকদের অনেকেই সে সময় মনে করেন
যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে যে শিথিল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সে সময় অস্ত্র আটক করে, এমন কথা, এমন অভিযোগ, এমন পত্রিকার পাতায় এমন হেডলাইন কিন্তু সে সময় দেখা গিয়েছিল। যদিও এই যে মামলার পরে এবং তার 17 বছরের যে সাজা, পরবর্তী সময়ে তার যে মুক্তি, সেটি কিন্তু দেখা যায়। এবং আজকে যে আজকের এই যে তার মুক্তিকে ঘিরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, বিশেষ করে তার যে নেতাকর্মীরা বৃহত্তর ময়মনসিংহ থেকে অনেকে এসেছেন এবং এই যে 10 ট্রাক অস্ত্র মামলা, সেটি কিন্তু ইতিমধ্যে সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি মুক্তি পেয়েছে। এবং আজকের এই যে গাড়ি বহর, এখন কিন্তু আমরা যেটি দেখছি তার যে গাড়ি বহরের যে গতি, সেটি কিন্তু বেড়েছে। এই 10 ট্রাক অস্ত্র মামলায় যে বিষয়টি, সেটি অস্ত্র উদ্ধারের যে ঘটনা, বিএনপি ও ভারতের মধ্যে সম্পর্কের তিক্ততা সেটি বেড়েছে বলে তারা সে সময়ে খবর হয়েছে। এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে 6 সালে ক্ষমতা থাকার সময় সে সময় এই ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল। তার মধ্যে এই অন্যতম 10 ট্রাক অস্ত্র উদ্ধারের যে বিষয়টি, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র গোলাবারুদ চালান আটক করা যে বিষয়টি, এবং রাজনীতি যে পর্যবেক্ষণ, সেখানে অনেকে মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের যে ঘটনা, সে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শিথিল সম্পর্কের সূচনা করেছিল। এবং দেশটির সে সময় তৎকালীন কর্মকর্তারা দাবি করেছেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সে সময় অস্ত্র আটক করে, এবং সে সময় ভারতের যে বিচ্ছিন্নতাবাদীদের সাথে এই অস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের কাছে চলে যাবে, এমন একটি সংখ্যা কিন্তু তখন করা হয়েছিল। যদিও বিএনপি বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলে সেসব অস্ত্র আটক করা হয়েছে। সে সময় বিএনপি সরকার যদি না চাইতো তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত, এমন দাবি বিএনপি বরাবরই করে আসছিল। এবং ভারতে যে কর্মকর্তারা তারা যেটি মনে করছেন, এত বড় আকারে না হলে বিভিন্ন সময় বাংলাদেশের বিরোধ দিয়ে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে অস্ত্র ঢুকেছে, এমন একটি দাবি তারা করেছিল। এবং সে সময় বলা যায় এই যে পত্রিকার পাতায় বড় করে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটক, সে 10 ট্রাক অস্ত্র আটকের যে বিষয়টি, সেটি কিন্তু হেডলাইন হয়েছিল। এবং অস্ত্র খালাসের এই উদ্ধারে যে আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য। সেই মামলা থেকে লুৎফুজ্জামান বাবর আজকে মুক্তি পেয়েছেন। এবং এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন এবং 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার সে সময় উদ্ধার করা হয়। সেদিন দিবাগত রাত 2টা থেকে ভোর 6টায় এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আব্দুল্লাহ হেল বাকি এসি এবং প্রায় 30 জন পুলিশের সাথে উদ্ধার অভিযানে অংশ নেন কোস্টগার্ডের সদস্যরা। এবং এই যে কর্ণফুলী থানার
তৎকালীন ওসির ভূমিকা নিয়ে ইউরিয়সার কারখানা লিমিটেড জেটিতে চোরাচালানকারীদের অস্ত্র খালাসের সময় ওসি নিজে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছিল সে সময় সংবাদ মাধ্যমগুলোতে। এবং ভারত তাদের উত্তর পূর্বাঞ্চল এবং এবং আজকে আমরা যেটি দেখেছি ভারতের এই যে অস্ত্র মামলার যে বিষয়টি, সেই অস্ত্র মামলা ভারতের সাথে সে সময়ে 10 ট্রাক অস্ত্র মামলার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সময়ের যে অস্ত্র মামলার সে সময়ের যে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সাথে তার যে যোগাযোগ, সেই যোগাযোগ থেকে এবং এর মূলেই ছিল যে নিরাপত্তা ইস্যু। এই নিরাপত্তা ইস্যুকে এ সময় 10 ট্রাক যে অস্ত্র ধরা পড়েছে, তখন ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন বিনা স্বীকৃত। তিনি বিবিসি বাংলা সহ আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমকে তিনি তখন যেটি বলেছেন যে উত্তর পূর্ব ভারতে তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ভারতের ভেতরে নানা কাজকর্ম করেছিল বলে তারা জানিয়েছেন। এবং আমরা ইতিমধ্যে ইউট্রানের যে বিষয়টি আমরা সেটি কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। এবং তিনি এই কেরানীগঞ্জের থেকে ইউট্রান নিয়ে সামনের দিকে লুৎফুজ্জামান বাবর এবং আবদুল্লাপুর যে টোল প্লাজা, সেখানে ইতিমধ্যে আমরা এসেছি। সেই 10 ট্রাক অস্ত্র মামলার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি। সেই সময়ে সেই 10 ট্রাক অস্ত্র মামলার সময়ে তার যে অবস্থান এবং পরবর্তীতে সেখান থেকে যে মুক্তির যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি। লুৎফুজ্জামান বাবরের যে গাড়ি বহর সেটি ইতিমধ্যে আবদুল্লাপুর যে টোল প্লাজা সেটি অতিক্রম করে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং নেত্রকোনা 4, কালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জের যে নেতাকর্মীরা, আমরা কেন্দ্রীয় নেতা দেখেছি ইশরাক হোসেনকে আমরা দেখতে পেয়েছি যে তিনি যে যে এবং তার সাথে যে একটা লম্বা যে গাড়ি বহর সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বিভিন্ন মামলায় তাকে দণ্ড দেওয়া হয় এবং 2007 সালের 28 মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। এরপর বিভিন্ন মামলায় দণ্ড, এর মধ্যে 2টি যে মামলা সেখানে তাকে মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন যে কারাদণ্ড সেটি দেওয়া হয়। তবে 5 আগস্টের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর নেতাকর্মী এবং সাধারণ যারা রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার যে মুক্তি, সেই মুক্তি কিন্তু হয় এবং সেটি আমরা দেখেছি। এবং সে মুক্তির পরে তার যেই আমরা সে গাড়ি বহরের সঙ্গী হয়েছে। এবং এই যে লম্বা যে গাড়ি বহর সেটি করে একেবারে সামনের দিকে সে গাড়ি বহর নিয়ে সামনে তিনি যাচ্ছেন। এবং এই লুৎফুজ্জামান বাবর আজকে প্রথমে যে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি তারপরে তার যে নিবাস সেখানে যাওয়ার কথা রয়েছে। এবং এই যে লুৎফুজ্জামান বাবরের আমরা যে তার গাড়ি বহরটি ইতিমধ্যে আবদুল্লাপুর যে টোল প্লাজা, সেই টোল প্লাজা অতিক্রম
অতিক্রম করে সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যে তার যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা বিশেষ করে নেত্রকোনা ৪ আসনে যে নেতাকর্মীরা তাদের যে একটা বড় মিছিল সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং আজকের এই যে লুৎফুজ্জামান বাবরকে বলা যায় অভিবাদন জানানোর জন্য তার সাথে হাজার হাজার নেতাকর্মী